মোবাইল ফোন কোম্পানিগুলোতে জয়েন করতে চান, অর্থাৎ আমরা যে বলি সিম্ফনি, ওয়ালটন, ম্যাক্সিমাম, স্যামসাং, লাভা, যে কোম্পানিগুলো বাংলাদেশে যারা মোবাইল অ্যাসেম্বল করে, তারা যদি ইন্টারেস্ট হন সেখানে জব করবেন, তারা এখান থেকে শেষ করার পর ওখানে জয়েন করতে সরাসরি জবে জয়েন দিতে পারবে ইনশাআল্লাহ। আমাদের এখানে 2 মাস প্রশিক্ষণ নিবে, 2 মাসে যদি না পারে 4 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত আমাদের এখানে প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণের পরে আমাদের 1 মাস ইন্টার্নি সুযোগ থাকে। 1 মাস ইন্টার্নি করার পর যদি কেউ বলে আমি এই চাকরি করতে চাই, তারা 1 মাস পরে বাংলাদেশের অ্যাসেম্বলি যে কোম্পানিগুলো আছে যারা যেখানে মোবাইলগুলো তৈরি করেন, ঠিক সেখানে শেষ করার পরে তারা সেখানে সরাসরি জয়েন করতে পারে। যে কোনো আমরা তো আসলে মৌলিক শিক্ষায় শিক্ষিত হতে চাচ্ছি, শিক্ষিত হচ্ছে এবং শিক্ষিত হওয়ার পর বেকার হয়ে বসে আছে। সব শিক্ষার্থীর কাছে আমি বলবো, যারা শিক্ষিত বেকার আছেন কিংবা পড়াশোনা করছেন, তাদের সাথে যে বলবো, পড়াশোনার সাথে সাথে যদি আপনি নিজের হাতকে স্কিল করতে পারেন, যে কোনো স্কিল হতে পারে, মোবাইল ফোন হতে হবে এমন কোনো কথা নাই। আমাদের এখানে মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, সিসি ক্যামেরা আছে, এছাড়া পৃথিবীতে বিভিন্ন রকম স্কিলের কাজ আছে। পড়াশোনার পাশাপাশি যদি আপনি নিজেকে স্কিল করতে পারেন, আপনাকে কখনো কোনো সময় বেকার থাকতে হবে না। পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, আমি তো আপনি স্কিল দিয়ে আপনি নিজের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। অর্থ শেষ হয়ে যেতে পারে, আপনি বৃদ্ধ হয়ে যেতে পারেন, আপনার অর্থ সম্পদ সব হারিয়ে যেতে পারে, কিন্তু আপনি যদি স্কিল হয়ে থাকেন, আপনার আমৃত্যু সেই স্কিল দিয়ে আপনি সারা জীবন সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন। অর্থাৎ স্কিল যেটা শিখেছেন আপনি, সেই বিষয়টা যদি আপনি ধারণ করে থাকেন, আপনি সেটা দিয়ে আপনি সারা জীবন সুন্দরভাবে বেঁচে থাকার মতো উপলব্ধি করতে পারবেন। স্যার, আপনারা কি কি কোর্স করাচ্ছেন এখন? আমাদের এখানে মোবাইল ফোন আছে, ল্যাপটপ আছে, সিসি ক্যামেরা আছে। মোবাইল ফোনের জন্য 2টি কোর্স, একটি মোবাইল ফোন হার্ডওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স, সফটওয়্যার জন্য বেসিক থেকে অ্যাডভান্স। ল্যাপটপের জন্য বেসিক থেকে অ্যাডভান্স একটি কোর্স, সিসিটিভির জন্য অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্স একটি কোর্স আছে, এবং প্রত্যেকটি কোর্স আলাদা আলাদা। যারা করতে যাচ্ছেন 3টি কোর্স আলাদা আলাদা করতে পারেন, কিংবা চাইলে 3টি কোর্সই করতে পারেন। যখন মোবাইল নিয়ে আমরা শুরু করি, তখন আমি বলবো বেসিক ফোন, ট্যাব, অ্যান্ড্রয়েড ফোন এবং আইফোন, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। আজ আমি চলে এসেছি আকমলস ট্রেনিং টেকনিক্যাল ইনস্টিটিউটে। মোবাইল সার্ভিসিং যারা নিয়ে কাজ করতে চাচ্ছেন, অল্প সময়ে হ্যান্ড স্কিল যারা করতে চাচ্ছেন, কর্মসংস্থান, ভালো একটা আর্নিং করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে প্রথম একটা মোবাইল সার্ভিসিং টেকনিক্যাল ইনস্টিটিউটে চলে আসছি। আর সেখানে মূলত হাতে কলমে প্র্যাকটিক্যালি সম্পূর্ণ আপনাকে মোবাইল সার্ভিসিং এর যে কাজগুলি আছে, ওনারা একদম স্টেপ বাই স্টেপ অত্যাধুনিক যে যন্ত্রপাতিগুলি আছে সেগুলি দিয়ে কিন্তু আপনাদেরকে এই কাজগুলি শিখাই দিবে, খুবই দক্ষ বানায় দিবে। যে দক্ষ নিয়ে আপনি দেশ এবং দেশের বাহিরে যে কোনো পর্যায়ে কিন্তু আপনি এই মোবাইল সার্ভিসিং এর কাজগুলি করতে পারবেন। তো চলেন দেরি না করে এই প্রতিষ্ঠানের পরিচালকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনারা তো বলতেছেন যে বাংলাদেশের ফার্স্ট মোবাইল সার্ভিসিং সেন্টারগুলি স্টার্টিং করেছেন আপনারাই, নাকি? আমরা 2002 সাল থেকে মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিংটা এখানে আমরা শুরু করলাম। আচ্ছা, আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে ল্যাব 3 তে আসছেন। এটা হচ্ছে আমাদের 22 বছরের সর্বশেষ একটা আমাদের ক্লাস, যেটা 1291তম ব্যাচ। আমরা কত নাম্বার ব্যাচ স্যার? 1291তম ব্যাচ। 1200? জি, 91তম ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে আমাদের এই বছরের 22 বছরের লাস্ট একটা ব্যাচ। আগামী 4 মে আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটা 23 বছরের প্রথম ব্যাচ হবে। প্রথম ব্যাচ। যারা এখানে আসবেন আগামী মে মাসের 4 তারিখে, তারা আমাদের নতুন ব্যাচে, তাদের স্বাগতম। বিশেষ ছাড়ে আমরা তাদেরকে এখানে অ্যাডমিশন করাবো। স্যার, তো আপনাদের অ্যাড্রেসটা যদি একটু আমাদেরকে বলতেন। আমাদের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা হাতিরপুল নাহার প্লাজার 6 তলায়। আমরা আজকে যেখানে অবস্থান করছি, আমরা ল্যাব 3 তে অবস্থান করছি। ল্যাব 3? আমরা ল্যাব 1 2 আরো আছে? আমাদের ল্যাবগুলো আলাদা। যে এখানে যারা প্রথম এখানে আসেন, প্রথম যে 3 সপ্তাহ, এই 3 সপ্তাহটা আমরা ল্যাব 3 তে করি। হার্ডওয়্যারের যে বেসিক যে বিষয়গুলো থাকে বা প্র্যাকটিক্যালের যে প্রাথমিক অংশটুকু, তারা এখান থেকে শেষ করে যান। হার্ডওয়ার্কের কাজগুলি এই ল্যাব 3 তে হয়? ল্যাব 3 থেকে হয়। যখন তারা অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন তারা ল্যাব 2 তে চলে যান। ল্যাব 2 তে চলে যাবে। ল্যাব 2 তে শেষ করার পর যখন তারা ইন্টার্নি করবে, তখন তারা ল্যাব 1 এ চলে যান। আমরা 2002 সাল থেকে এই ট্রেনিং ইনস্টিটিউট শুরু করেছি। আমি দীর্ঘ 22 বছর ধরে আমি আমার এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। দীর্ঘ সময় আমি দেশে বাইরে ছিলাম। বাইরে থেকে আসার পরে আমার ইচ্ছা ছিল একটা স্কুল করব। সেই 2002 সালের 2 তারিখ থেকে, মে মাসের 2 তারিখে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলাম আমরা। তো আপনি অন্য কোনো সাইট না করে এই যে একটা এই সাইটটাই কেন আসলেন? আচ্ছা, সবচেয়ে বড় কথা একটা হচ্ছে, আমি যদি আমার প্রতিষ্ঠানে যদি থাকতাম, আমি যদি চাকরি করতাম, যেখানে আমি ছিলাম, আমি খুব রাজার হালেই ছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যদি সেখানে থাকতাম, আমি আমার জীবনটাকে সুন্দরভাবে করতে পারতাম। আচ্ছা, আমার ইচ্ছা ছিল আমি যেন হাজার হাজার শিক্ষার্থী করে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা থাকবেন, যারা বেকার থাকবেন, তাদেরকে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। তার মধ্যে আমি দেশের বাইরে থেকে এসে আমি এই স্কুলটা করে নিয়েছিলাম। আচ্ছা,
তো আপনাদের এই জায়গায় কি কি কোর্স থাকতেছে আর কি? আচ্ছা আচ্ছা, এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এর কোর্সই হচ্ছে। মোবাইল ফোন সার্ভিসিং ছাড়া আমাদের রয়েছে ল্যাপটপ এবং সিসি ক্যামেরা। মোবাইল সার্ভিসিং, ল্যাপটপ এবং সিসি ক্যামেরা। মোবাইলের কোর্সের মধ্যে আমাদের দুইটা কোর্স আছে, একটি হচ্ছে হার্ডওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স, আর আরেকটা হচ্ছে সফটওয়্যার, সেখানেও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আচ্ছা, অর্থাৎ আমরা যদি বলি একজন শিক্ষার্থী যখন আমাদের এখানে আসে, উনি বেসিক ফোন, অ্যান্ড্রয়েড ফোন, অ্যাপেল যে কোনো ফোন এখান থেকে শিখে তারপর পড়ে যেতে পারবে। আচ্ছা, তো স্যার এই কোর্সটার মেয়াদ কতদিন হবে? আচ্ছা, এই যে বেসিক যে আমাদের মোবাইলে যে হার্ডওয়্যার যে কোর্সটি আছে সেটা হচ্ছে 2 মাসের একটা কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত রয়ে গেছে। আর সফটওয়্যার যে কোর্সটি আছে সেটা হচ্ছে 1.5 মাসের কোর্স, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কোর্সটি রয়ে গেছে। দুইটা কি আলাদা আলাদা? দুইটা আলাদা আলাদা কোর্স। যদি কেউ চান দুইটা আলাদা আলাদা করে করতে পারেন, কেউ যদি চান দুইটা একসাথে করতে পারেন। একসাথে করতে জি, জি। চাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে একসাথে নাকি? করা যেতে পারে। আপনাদের এই কোর্স তো করবে তারা 2 মাস করবে, করার পর কোনো সার্টিফিকেট আপনাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় কিনা? জি, আমরা যেখানে আসছি সেটা বলেছিলাম আপনাদের ল্যাব 3 এটা। এখানে শুধুমাত্র বেসিক সাবজেক্টটা আমরা এখান থেকে শুরু করি। ল্যাব 2 তে যখন যায় তারা অ্যাডভান্স লেভেলটা শেষ করে। অ্যাডভান্স লেভেলটা শেষ করার পরে আমরা 1 মাসে একটা ইন্টার্নি করার সুযোগ দিই আমাদের সার্ভিস সেন্টারে। সার্ভিস সেন্টারটা শেষ হওয়ার পরে তাদেরকে আমরা চাকরির জন্য অফার করি। বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে যারা মোবাইল ফোন অ্যাসেম্বল করে, সেই কোম্পানিতে যারা জয়েন করতে চান তারা ওই 1 মাস ইন্টার্নি করার পরে সেখানে জয়েন করতে পারে। মাশাআল্লাহ। আচ্ছা, ওই আরেকটা বিষয় যেটা হলো এই কোর্স শেষে জি জি জি। কর্মস্থলের যে ব্যাপারটা যেটা একটু বললেন, জি, জি, এটা একটু জি। যদি ক্লিয়ার করতেন। আমি বলছি যারা আমাদের এখানে আসেন হার্ডওয়্যার শেষ করার পরে 1 মাস ইন্টার্নি করার সুযোগ পান। ইন্টার্নি করার পরে যারা মোবাইল ফোন কোম্পানিগুলোতে জয়েন করতে চান, অর্থাৎ আমরা যে বলি সিম্ফনি, ওয়ালটন, ম্যাক্সিমাম, স্যামসাং, লাভা, যে কোম্পানিগুলো বাংলাদেশে যারা মোবাইল অ্যাসেম্বল করে, তারা যদি ইন্টারেস্ট হন সেখানে জব করবেন। তারা এখান থেকে শেষ করার পরে ওখানে জয়েন করতে পারবে। সরাসরি জবে সরাসরি জয়েন join দিতে পারবে ইনশাআল্লাহ। জি, জি, আচ্ছা স্যার, আরেকটা যে বিষয়, যেহেতু এই জায়গায় আমি অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি, জি, আমার মনে হচ্ছে না সবাই ঢাকার, মনে হচ্ছে যে বিভিন্ন জেলা পর্যায় থেকে তারা আসছে। জি। তো যেহেতু বিভিন্ন জেলা পর্যায়ের স্টুডেন্ট, তো তাদের জন্য কোনো হোস্টেল বা আবাসিক বা এরকম কোনো ব্যাপার আছে কি? জি জি জি। এখানে যারা আসেন ম্যাক্সিমাম ঢাকার বাইরে থেকে আসেন। যারা ঢাকার বাইরে থেকে আসেন তাদেরকে রাখার জন্য আমাদের পাশেও একটা হোস্টেল আছে, যারা সেখানে থেকে তারা এই 2 মাস বা 3 মাস যে কোর্সটা আছে সেখানে থেকে তারা কোর্সটা করতে পারে। থাকা খাওয়ার সুব্যবস্থা? জি, আমাদের এখানে সবকিছু ব্যবস্থা আছে। আমাদের এখানে এই বিষয়টা যে দেখবেন, এখানে আমরা যখন আমরা শুরু করি তখন আমরা বলি তারা লাইভ ফোন নিয়ে কাজ করে, অর্থাৎ এক কাস্টমার ফোন কিভাবে হ্যান্ডেল করতে হবে বা ডিলিং করতে হয়, সবার সামনে লাইভ ফোন থাকে এবং সবার ইনস্ট্রুমেন্ট সব আলাদা আলাদা। যারা যেভাবে সুবিধা সেভাবে অলরেডি আমি দেখতে পাচ্ছি, জি। মানে কোনো ভাঙ্গা টাঙ্গা ফোন না, সম্পূর্ণ একটু ফোনগুলির কোয়ালিটি গুলি জি জি, ফ্রেশ কোয়ালিটির সবগুলো ফোন আমাদের ফ্রেশ থাকে এবং সবগুলো হচ্ছে লাইভ ফোন থাকবে, একদম যেখানে লাইভ। হ্যাঁ, ট্রাবল শুট করার পরে সেটাকে রিপেয়ার করে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার পর্যন্ত যে সিস্টেম, সবগুলো তারা এখান থেকে শিখতে পারে। মাশাআল্লাহ। দেখেন, আচ্ছা স্যার, আজকে সবাইকে দেখতেছি একটা কাজ করতেছে, আসলে আজকে কি কাজটা চলতেছে যে বিষয়টা হচ্ছে, আর কি ওনারা? যেটাকে আমরা যদি আমাদের মোবাইলের ভাষায় বলি সেটাকে আমরা বলি পুল টেস্ট। অর্থাৎ একটা ফোন যখন আমাদের কাছে বন্ধ অবস্থায় আসে, ফার্স্টে সেটাকে ট্রাবল শুট করার জন্য আমাদের পুল টেস্টটা করতে হয়। আজকে যারা যেটা করছেন মাদারবোর্ডটা ভালো বা মোবাইলটা ভালো আছে কিনা সেই বিষয়টা তারা কনফার্ম মানে করছেন। সেটা চেক করতেছে সেটা তারা চেক করতেছে, সবাই চেক করছেন কোন মোবাইলটা ভালো কোন মোবাইলটা খারাপ। আচ্ছা স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের কিছু সাফল্যের গল্প যদি আমাদেরকে একটু বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা তো 22 বছর এটা পূর্ণ করেই ফেললাম, 23 বছর আমরা পা দিচ্ছি। এই 22 বছরে আমাদের এখান থেকে 12,000 শিক্ষার্থী অলরেডি এখান থেকে পাস করে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছেন। শুধু বাঙালি স্টুডেন্ট আমরা এই কথা বলবো না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষার্থীরা আসেন এই প্রশিক্ষণ নেওয়ার জন্য। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে তারা বিভিন্ন দেশে যার দেশে তারা চলে যান। এই 12,000 স্টুডেন্টের মধ্যে আমাদের জানার মতে 10,000 স্টুডেন্ট সারা পৃথিবীতে তারা এখন কর্মসংস্থানের সাথে জড়িত। তাদেরকে আমরা 5,000 স্টুডেন্টকে আমরা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে তাদেরকে সার্টিফাইড করেছি, তারা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন। এবং আপনার আশেপাশে যারা দেখছেন বাংলাদেশের যত ইনস্টিটিউট হচ্ছে তাদের ম্যাক্সিমাম শিক্ষার্থী আমাদের এখান থেকে যাওয়ার পরে তারা বিভিন্ন ইনস্টিটিউট তারা এখান থেকে গড়ে তুলেছেন। আচ্ছা, তো স্যার আরেকটা জিনিস, যেহেতু আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি, যেহেতু এই ইনস্টিটিউটটা অনেক আগের থেকে আপনি বাংলাদেশে রানিং করছেন, তো যারা এটা করতেছে অলরেডি করবে, কেউ যদি এই প্রতিষ্ঠানগুলি করতে চায় কতটুকু সীমাবদ্ধ থাকা জরুরি, যেটা একটা স্টুডেন্ট যদি কারো কাছে যায় তার ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে, সেটার কিছু থিওরি আপনার কাছে আছে কিনা, এটা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ। আমার ক্ষেত্রে আমি যদি বলি থাকি, একজন শিক্ষার্থী যখন এখানে আসবে এই বিষয়টা আসলে টেকনিক্যাল একটা বিষয় এবং সায়েন্সের বিষয়টা, যারা শিখতে আসেন তাদেরকে মিনিমাম একটা জ্ঞান থাকা দরকার। সেই জ্ঞানটা ছাড়া আমরা যা বলছি তার বিষয়টা সে উপলব্ধি করতে পারবে না।
অর্থাৎ আমরা যদি বলে থাকি সে যদি কোনো শিক্ষা না থাকে এই বিষয়টা শিখতে পারবে, সেটা কখনোই পারবে না। মিনিমাম জ্ঞান নিয়ে তারা যদি এখানে আসেন এবং তার যদি ইচ্ছাটা থাকে আমি এই পেশায় আমার জীবনটাকে গড়ে দিব, তাহলে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে। সে যদি কখনো টাকাহীন হয়ে যায়, তার সম্পদশালী যদি নষ্ট হয়ে যায়, তার যদি শিক্ষাটা থাকে অর্থাৎ স্কিল থাকে, পৃথিবীতে যখন বেঁচে থাকবে অর্থাৎ আমৃত্যু পর্যন্ত সে এই কাজটা করে সে ভালোভাবে বেঁচে থাকতে পারবে, মানে কর্ম কোন কখনো সময় ব্যর্থ হবে না। ব্যর্থ হবে না, জি। সেটা এক সময় না এক সময় একসময় কাজে লাগবে। কাজে লাগবে, জি। পরিশ্রম করলে সেটা জি, অবশ্যই অবশ্যই রিটার্ন আসবে এটা ইনশাআল্লাহ। আসবে। আমরা শুধু পথটা দেখিয়ে দিব, কাজ করার পদ্ধতি দেবো। কারণ আমি একটা জায়গা যখন আমি এখানে আসছি, আমি ওদের অবস্থা থেকে আমি এখানে আসছি, আমি একদিনে আসিনি, পরিশ্রম করেছি, সফলতা এসছে, ভালোবেসেছি, আমি আমার সফলতা আসছে। আমি যারা এখানে আসে তাদেরকে সবাইকে বলি, যারা এখানে আসবেন এইটার পিছনে যদি কেউ লেগে থাকে সে সফলকাম অবশ্যই 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 হবে। আচ্ছা। যার সফলতা আমি যদি বলি, আমার পিছনে আছে মোতালেব প্লাজা, কৃষ্ণ প্লাজা, বসুন্ধরা, যার প্রত্যেকটা দোকানের মধ্যে আমাদের স্টুডেন্ট যারা যারা সফলভাবে কাজ করছে। যতগুলো ইনস্টিটিউট দেখতেছেন প্রত্যেকটা জায়গার মধ্যে আমাদের শিক্ষার্থীরা আছে যারা এখন ট্রেনার হিসেবে কাজ করছেন। এখন বর্তমানে আমি যেটা শুনতে পাচ্ছি যেটা হলো এই মোবাইল রিপেয়ার যে যে কোর্সগুলি আছে বা এই যে লাইনে যে কাজগুলি আছে, এটা এখন অনেক বড় একটা ভ্যালু জি, আছে আর জি, কি। জি, যেহেতু সবাই ফোন ইউজ করতেছে জি, জি, বা সবার কাছে ফোন থাকে, তো এটা ইলেকট্রিক ফোন মানে নষ্ট হয়। জি। এটা কি আশা করা যায় আমরা আরো 10-20 বছর পর্যন্ত এটাকে পুঁজি করে আলহামদুলিল্লাহ সাফল্য আনা যায় কিনা এরকম? আমি যেটা বলি, বাংলাদেশে তো এখন 16 কোটি লোক আছে, 15 কোটি লোক সম্ভবত এখন মোবাইল ব্যবহার করছে। আচ্ছা। কিন্তু সেই মোবাইল সার্ভিস করার জন্য এতজন টেকনিশিয়ান এখনো হয়নি, এখনো অপ্রতুল এই টেকনিশিয়ানের কাজগুলো করার জন্য। যারা মনে করছেন পড়াশোনার পাশাপাশি আমি একটা স্কিল হিসাবে আমি একটা কিছু ক্যারিয়ার করতে চাই, আমি বলবো খুব সহজে খুব কম সময়ের মধ্যে যদি ক্যারিয়ার করতে চান এই মোবাইল সার্ভিসিংটি হতে পারে আপনার জন্য ভালো একটি পেশা। আমরা এখানে প্রশিক্ষণ শেষে আমরা যেটা বলেছি 2 মাস ইন্টার্নি প্রশিক্ষণ করতে পারে, 1 মাস ইন্টার্নি করতে পারে। 2 মাস যে বিষয়টা বলে থাকি সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল সিস্টেম। কোনো শিক্ষার্থী যদি 2 মাসে কোনো কোর্স কমপ্লিট করতে না পারে তাদের জন্য আমরা 1 বছর তাদেরকে প্রশিক্ষণের সুবিধা দিয়ে থাকি উইদাউট ফিতে, অর্থাৎ সেম ফিতে সে 1 বছর এখানে সে প্রশিক্ষণ নিতে পারে। আমাদের এখানে প্রশিক্ষণ শেষে আমরা 2টা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি, সেটা হচ্ছে আমাদের একটি অফিসিয়াল সার্টিফিকেট আর একটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফিকেট। এই গভর্নমেন্ট সার্টিফিকেটে যখন পেতে যায় তারা আমরা গভর্নমেন্টে একটা পরীক্ষা দিতে হয়, দেওয়ার পর তারা একটি গভর্নমেন্ট সার্টিফিকেট অর্জন করতে পারে, যে সার্টিফিকেটটি ILO সার্টিফাইড, অর্থাৎ ওই সার্টিফিকেট দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে সেই সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারে।